হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখানে আমার ছেলের একমাত্র ছেলের জন্মদিন। তো কেক কাটছিলাম। অনেক গেস্ট ছিল বাসায়। আ ওর ওর মামুনি, মানে ছোট মামুনি, আমার ছোট ভাইয়ের বউ ওর জন্য কেকটা এনেছে। তো ওকে তো রেডি করাইতেই পারছিলাম না। বলি যে, "সুন্দর করে দাঁড়াও, ঠিক করে দাঁড়াও।" পোজ দিতেই পারছিল না লজ্জায়। তো এই তো এখানে অনেক গেস্ট ছিল, আমার ছোটো ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজন। তো বাচ্চাগুলাও মামাতো ভাই। তো ছোট ছোট ওদেরকে নিয়ে ওর কেকটা কাটলাম। যাক, ভালোই গেল জন্মদিন, ওর ভালোই কেটেছে। সবাই এসেছিলো, খুব আনন্দ করছিল সবাই। তো রান্নাবান্নাও বেশ অনেক কিছু করেছিলাম, কিন্তু ভিডিও করা হয় নাই। এটা হচ্ছে পরের দিনের যাচ্ছিলাম হচ্ছে স্টেডিয়াম। একটা ফ্রিজের দরকার, তো ফ্রিজ কিনবো। ব্র্যান্ডের ফ্রিজ, ভালো ফ্রিজ পাচ্ছিলাম না। তো এক বড় ভাইকে বললাম যে একটা ফ্রিজের ব্যবস্থা করে দেন, কিভাবে ভালো ফ্রিজ পাবো। হিটাচি, থাইল্যান্ড মেক করা। তো ভাইয়া বললো যে তাহলে স্টেডিয়াম চলে আসেন, এখান থেকে আপনাকে ব্যবস্থা করে দেব। তো আসলাম, যেতে যেতে বাসে যেতে যেতে এটা ভিডিও করলাম। দেখতে খুব ভালো লাগছিল। রাস্তায় খুব একটা মানুষ নেই, হালকা মানুষ। আসলে প্রচণ্ড গরম, গরমে মানুষ আসলে কেউই বেরোচ্ছিল না। তো এই তো পানির যে একটা দেখতে পাচ্ছেন, অনেকে হয়তো ঢাকা শহরে এটা চেনেন, গুলিস্তানের মোড়। এটা দেখতে খুবই ভালো লাগছিল পানির এটা দেখে, তো ভিডিও করলাম। এই তো কিছুটা পথ হেঁটে গিয়েছি আমি আর আমার আম্মু। যেতে যেতে অনেক কিছু দেখছিলাম। এই যে দেখতে পাচ্ছেন ভ্যানের মধ্যে যে পানির যে ইয়াটা, তো এগুলো অনেকে খেয়ে, শরবত রাস্তার এগুলো খেয়ে অনেকে আসলে অসুস্থ হয়ে যান। এগুলো খাওয়া ঠিক না আসলে। তো যাই হোক, স্বাস্থ্যসম্মত নয় এগুলো। তো এখানে দেখছিলাম স্টেডিয়াম কতটা উন্নতি করেছে। যাচ্ছিলাম রাস্তা পার হয়ে, বাস থেকে আগেই নেমে গেছি, হেঁটে হেঁটে আসলে দেখার জন্য কী অবস্থা এদিকে। তো যাচ্ছিলাম, এখন রাস্তা পার হব। তো এত রাস্তা পার হয়ে চলে আসলাম। এটা হচ্ছে বায়তুল মোকাররমের সামনে ফুটওভারে যে মার্কেটের মতো, বা বলেন যে অনেকে দোকান দিয়ে বসেছে। এই তো দেখতে দেখতে যাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। অনেকদিন পরে এসেছি বায়তুল মোকাররমে। ভাইয়াটা আসতে দেরি করতেছিল, তাই আমি আর আম্মু ভাবলাম যে কিছু জিনিস দেখি। আর এই যে ওনারা তো আমাদেরকে ডাকতেছিল, সব গোল্ডের দোকান এখানে, শুধু বারবার ডাকতেছিল। আমরা গিয়েছিলাম অন্য উদ্দেশ্যে, ফ্রিজ কিনবো সেজন্য। যেতে যেতে এখানে আবার একটা জিনিস দেখলাম, এই যে টক, ফলটা টক, নাম যেন কি জানি না। যাই হোক, এটা কিনছিল আম্মু। খেতে খুব ইচ্ছে করতেছিল, কারণ এত গরম, যেটা খেতে খেতে বাসায় যাব। এই জন্য আম্মু নিচ্ছিল, অল্প করেই নিচ্ছিল। তো এই তো নেওয়া হয়ে গেল। এখন চলে যাব আমরা আমাদের গন্তব্যস্থলে। ফ্রিজটা আসলে এখনও দেখা হয়নি। ফ্রিজ দেখতে আসলে ভাইয়া গিয়েছিল নামাজ পড়তে, তখন 1টা বেজে গিয়েছিল। তো উনি নামাজ পড়তে গেল, তো বললো যে একটু অপেক্ষা করতে। আর আমরা রাস্তায় ঘুরছিলাম, দেখছিলাম আর কী কী নেওয়া যায়, প্রয়োজনীয় জিনিসপত্র। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, এগুলো সব গোল্ডের দোকান, কিন্তু তার পাশেও অনেক টুকিটাকি মহিলাদের কেনার মতো অনেক কিছু আছে সাংসারিক, যেমন বাটি, পাতিল, অনেক কিছু, ফ্রাই প্যানের। এই যে বাচ্চাদের খেলনা দেখে দাঁড়িয়ে গেলাম আমার ছেলের জন্য, কিছু নেওয়া যায় কি না দেখতে আসলাম। আসলে এত এক্সপেন্সিভ জিনিসগুলো, আমাদের মতো মধ্যবিত্তদের আসলে এত এক্সপেন্সিভ জিনিস বাচ্চাদের জন্য কেনাটা বিলাসিতা হয়ে যায়।
তো যাই হোক, দেখছিলাম খেলনাগুলো, খুবই ভালো লাগতেছিল। আমার ছেলে আসলে তো মনে হয় পাগল হয়ে যেত, কি নিবে কি নিবে না এরকম। তো দেখছিলাম আর দাম জিজ্ঞেস করছিলাম, অনেক দাম। জিনিসগুলো দেখতে খুবই সুন্দর ছিল। যাই হোক, দেখে চলে গেলাম, বের হয়ে গেলাম। জিনিসগুলো খুবই ভালো লাগছিল। তো যাচ্ছিলাম আর দেখছিলাম হাঁড়ি পাতিলের দোকান, খুবই সুন্দর সুন্দর লোভনীয় জিনিস। তো আমরা ফ্রিজ দেখতে ভাইয়াকে নিয়ে চলে আসলাম ফ্রিজের দোকানে। দোকানটা খুব বেশি বড় ছিল না, ছোট একটা দোকান। তো আমাদের যে কাঙ্ক্ষিত ফ্রিজ, সেটাই দেখাতে নিয়ে আসছে। ভাইয়া বলতেছিল, দেখেন এটা আসলে কী কী সুবিধা ছিল, কী কী সুবিধা ছিল না সেটাই দেখাচ্ছিল। যে এটাতে হচ্ছে বরফের কিউব করে বের হয়, কিন্তু পানি দিতে হয় নিচে। ওখানে পানি দিলে এখানে বরফ হয়, আইস জমে। তো ফ্রিজটার আসলে ব্র্যান্ডের ফ্রিজ কিনলে অনেক দিন ইউজ করা যায়, এটা একটা সুবিধা। জিনিস আসলে বারবার কিনে বারবার নষ্ট হলে জিনিসটা খুবই পেইনফুল। বারবার একটা জিনিস নষ্ট হয়, একটা জিনিস আসলে সংসারে একটা এমন একটা কিছু নেওয়া উচিত যেটা অনেক দিন টেকে, অনেক দিন টেকসই হয়। তো দেখছিলাম ফাইনালি কোনটা, এটাই নিব ভাবছিলাম। তো এটা ফিক্সড করে আসছে, পছন্দ করে আসছে, আশা করি এটাই নেওয়া হবে। তো তারপর আমি ভালো করে টেনে টুনে সব কিছু খুলে দেখছিল যে সব ঠিকঠাক আছে কিনা, বা আমরা অরিজিনাল জিনিসটা নিচ্ছি কিনা থাইল্যান্ডের। এই তো ভাইয়া অনেকক্ষণ বোঝাচ্ছিল এটাতে কি হয়, কীভাবে কী হয়। এটা খুলে ফেলা যাবে বলছিল, যে খুলে এটা আবার লাগানো যাবে। এটা কোম্পানির লোকজনই খুলতে পারে, লাগাতে পারে। তো আমাদেরকে বলছিল যদি খুলতে হয় তাহলে আমাদেরকে বললে আমরা বাসায় গিয়ে সার্ভিস দিব, খুলে দিব। প্রাইসটা অনেক গুণ বেড়ে গেছে। আমরা কিছু মাস আগেও দেখেছিলাম, এটা প্রাইসটা অনেক কম ছিল, মোটামুটি সাধ্যের মধ্যে ছিল, কিন্তু এখন প্রাইসটা লাখের উপরে চলে গেছে। ছোট ফ্রিজ দিয়ে আমাদের হবেও না, তাই ছোট ফ্রিজ দেখছিলাম না। এই যে এখানে একটা ড্রয়ার, নিচেও একটা ড্রয়ার আছে, উপরে একটা ড্রয়ার, মাঝখানে যথেষ্ট স্পেস। এটা হচ্ছে নর্মাল ফ্রিজ। নিচে একটা সবজি রাখার ড্রয়ার আছে, প্লাস ডোরেও যথেষ্ট পরিমাণে জায়গা আছে, জিনিস কিছু রাখা যাবে। তো ওরা বুঝিয়ে দিচ্ছিল কীভাবে কি। এই তো সবাই ভিডিওটা দেখবেন, লাইক সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন কেমন লাগলো আমার ব্লগটা। তো চলে যাচ্ছিলাম বাসায়, বাসে করে আবার যাচ্ছিলাম। তো এখানে দেখলাম বাসে ওঠার পরে যে ওরা একই কোম্পানির বাস একজন আরেকজনের সাথে মানে লাগালাগি অবস্থা, মানে কে কার আগে যাবে। তো এই তো আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আসলে ওদের কী অবস্থা, এতগুলো প্যাসেঞ্জার নিয়ে ওরা এরকম করে রাস্তাতে। ওদের আসলে কোনো মায়া দয়া নাই, আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক। তো অনেকক্ষণ চিল্লাচিল্লির পরে উনি বুঝতে পেরেছিল, এই দেখেন এখানে দেখেন। কিন্তু এই সামনের এটাই কিন্তু একই কোম্পানির বাস, একই কোম্পানিতে চাকরি করে, অথচ দেখেন এই দেখেন ওর আগে ও যাবে, এই যে লাগাই দিচ্ছিল। এই যে জানের প্রাণের কোনো মায়া নাই ওদের, এতগুলো মানুষ নিয়ে ওরা যায় বাসে করে, তারপরে ওদের মধ্যে কোনো ফিলিংস নাই যে ক্ষতি হয়ে যেতে পারে, এই জিনিসটা না ওদের মধ্যে আছে। শুধু আমি কার আগে কীভাবে যাব, জেদ, ইগো। এই দেখেন এখানেও একই কাজ করবে শাপলা চত্বরে। এই দেখেন পারলে লাগিয়ে দিত। এই যে সবাই চিৎকার দিয়ে ওঠাতে উনি আস্তে চালাচ্ছিল। পরে বোঝানোর পরে বললাম যে আপনার ধীরে সুস্থে চালান।